নমস্কার বন্ধুরা, সুকন্যা হোম কিচেনে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি বানিয়ে দেখাবো রুই পোস্ত। এই আলু দিয়ে রুই পোস্ত কেমন হয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রুই মাছটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়েই ম্যারিনেটের জন্য নিয়ে নিচ্ছি লবণ, হলুদ আর সর্ষের তেল। এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এটাকে রেখে দিচ্ছি। আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্টের সাহায্যে বলবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অল নোটিফিকেশানটি অন করে রাখবেন। এই রুই পোস্ত কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু একদম অসাধারণ লাগে। অবশ্যই একবার আমার মতন করে বাড়িতে বানিয়ে দেখবেন। তো চলুন রুই মাছগুলো এবার ভেজে নিই। ভেজে নেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে পরিমাণ মতন তেল দিয়ে নিলাম। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। গরম করে নিয়ে মাছগুলোকে একে একে দিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজার সময় কিন্তু তেলটাকে একদম গরম করে নিতে হবে। গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লো করে রেখেছি। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি আবারও অপর পিঠ উল্টে খুব ভালোভাবে হালকা লাল লাল ব্রাউন কালার হয়ে এলেই মাছগুলোকে তুলে নেব। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠও ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে একে একে তুলে নিচ্ছি। তো দেখুন মাছগুলো আমি ঠিক এরকমভাবে ভেজে নিয়েছি। একটু হালকা ব্রাউন ব্রাউন কালার হয়ে এসছে। ঠিক তখনই আমি মাছগুলোকে তুলে নিলাম। মাছ ভাজার যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আমি আলুগুলোকেও ভেজে নিচ্ছি। দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আর একটু হলুদ। হলুদ আর লবণ খুব ভালোভাবে আলুর মধ্যে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েই আলুটাকে হালকা হালকা করে নাড়িয়ে চাড়িয়ে একটু গোল্ডেন ব্রাউন হয়ে এলেই আলুগুলোকেও তুলে নেব। ঠিক এরকম হয়ে ভাজা হয়ে আসবে যখন, তখনই আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। বাকি যে তেলটা আছে ওই তেলটার মধ্যে আমি এই রান্নাটা করে নেব। তো ওই তেলের মধ্যেই দিয়ে নিচ্ছি কালো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কাকে আমি তেলের মধ্যে দিয়ে নেব। দিয়ে নিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে দিয়ে নিচ্ছি কুচনো করে রাখা পেঁয়াজের কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে নিয়েই এখানে হালকা গোল্ডেন ব্রাউন করে আমি পেঁয়াজটা ভেজে নেব। ঠিক এই রকম যখন হয়ে আসবে তখন দিয়ে নেব টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটা দিয়ে নিয়েই হালকা নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। টমেটো আর পেঁয়াজ যখন খুব ভালোভাবে মেশানো এবং কষা দুটোই হয়ে যাবে তখনই দেখবেন হালকা একটু তেল ছেড়ে আসবে। ঠিক তখনই আমি এখানে আদা আর রসুন যে পেস্ট করে রেখেছি সেটাকে আমি দিয়ে নেব। এখানে দিয়ে নিচ্ছি আদা আর রসুন বাটা। এইটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে যে আদার কাঁচা গন্ধ সেটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে নিচ্ছি জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে এখানে পরিমাণ মতন দিয়ে নেব চিনি। চিনি দেওয়াটা কিন্তু একদমই অপশনাল। চিনিটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে দিয়ে নেব এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে পরিমাণ মতন দিয়ে নিচ্ছি লবণ। সব উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যখন এখান থেকে তেল ছেড়ে আসবে দেখতেই পাচ্ছেন, সেই মুহূর্তে আমি দিয়ে নেব কাজু বাদাম, পোস্ত আর কাঁচা লঙ্কার যে পেস্ট করে রেখেছিলাম সেইটাকেই খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। সব উপকরণগুলো আমার মেশানো হয়ে গেছে। এখানে আমি একটা ঢাকনা লাগিয়ে 2 মিনিট মতন এটা হতে দিচ্ছি। 2 মিনিট প্রায় হয়ে গেছে। এবারে আমি ঢাকনাটা খুলে একটা খুন্তির সাহায্যে নাড়িয়ে নিচ্ছি। দেখুন একদম তেল উপর থেকে ভেসে উঠেছে। এবারে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেইগুলোকে আমি দিয়ে নিচ্ছি। আলুগুলোকেও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েই 2 মিনিট মতন খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আবারও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু একদম অসাধারণ হয়েছিল। অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। এবারে আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে নিচ্ছি। খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে ফুটিয়ে নিচ্ছি। এবারে যে রুই মাছগুলো ভেজে রেখেছিলাম সেইগুলোকে আমি একে একে দিয়ে নিচ্ছি। মাছের ঝোলটা ফুটে গেছে। এবারে রুই মাছগুলোকে দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে একটা খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে নাড়িয়ে এপিট ওপিট করে উল্টে দেব। উল্টে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট পর আমি ফিরে আসছি। এখানে একটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি। ঢাকনা লাগিয়ে দিয়ে আমি 4 মিনিট পর ফিরে আসছি। তো দেখুন 4 মিনিট হয়ে গেছে।
দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু একদম অসাধারণ হয়েছিল। এই রুই পোস্ত অতি অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, আর কমেন্টের সাহায্যে আমাকে জানাতে ভুলবেন না। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অল নোটিফিকেশানটি কিন্তু অন করে রাখবেন। তো চলুন আমি এটা সার্ভ করে দিচ্ছি এবার। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার একটা অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আমি এটা সার্ভ করে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে এটা দিয়ে নিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু একদম অসাধারণ হয়েছিল। এমন করে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।